যে সালাম আগে নাকি আগে প্রবেশ নাকি অনুমতি, সালাম আগে নাকি অনুমতি। তৃতীয় নাম্বার দেখেন, শুধু সালাম দিলেই হবে না, আবার অনুমতি চাইলেই হবে না। এরপরে তৃতীয় নাম্বার কি করতে হবে, সালাম এবং অনুমতির সঙ্গে সঙ্গে নিজের নাম ও পরিচয়টাও দিতে হবে, নিজের নাম ও পরিচয়টাও দিতে হবে, নিজের নাম ও পরিচয়টাও দিতে হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যাইতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যাইতেন, তখন কেমন ভাবে অনুমতি দিতেন দেখেন। বলতো, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আদখুলু ওমর, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি প্রবেশ যে করব, সালামও দিলাম, এরপরে বললাম আদখুল ওমর, আমি তো ওমর প্রবেশ করতে পারি, আমি ওমর প্রবেশ করতে পারি। এরপরে যখন অনুমতি দেওয়া হয় এরপরে প্রবেশ করব। আর প্রবেশ করার সুন্দর তরিকা আরেকটা আছে, এটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন ব্যক্তি গেলেন, দরবারে গিয়ে তার যে দরজা বা গেট সেখানে খটখট খটখট আওয়াজ করতেছিল, কিন্তু কিছু বলতেছিলেন না, ডাইরেক্ট বলতেছিলেন যে আদিস আদিস আদখুল আদখুল, আমি কি প্রবেশ করব। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার খাদেমকে বললেন, বাইরে কে আছে দেখো, তাকে ভিতরে প্রবেশ করার যে নিয়ম সেটা বলে দাও, সেটা বলে দাও। নিয়মটা কি, সে যেন সালাম দেয়, এরপরে বলে আদখুল। যখন এইটা বলেছে, ওই ব্যক্তি বাহির থেকে শুনতে পাইছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার খাদেমকে এইভাবে শিখিয়ে দিচ্ছে, তাহলে তো আমার এখানে বলা লাগবে। যখন এইভাবে শিখিয়ে দিয়েছে, খাদেম আসার আগেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদেম আসার আগে ওই ব্যক্তি বলতেছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আদখুল। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদেমকে পাঠান, খাদেম আসার আগে এই কথা বলে, যখন অনুমতি চাইছে এরপরে প্রবেশ করার জন্য তাকে বলা হয়।